করেন এই যে রিল্যাক্স ফিলটা কোথায়, সেই রিল্যাক্স ফিলটা ব্রেনের মাঝখানে। ব্রেনের মাঝখানে। ভেরি গুড। কারণ এটা ইমাজিনেশনটা অনেক সুন্দর ছিল, ফোকাস করতেছে মাথাতেই আপনি শরীরে মনে হয় যে হার্টের দিকে, মানে হার্টবিটটা আর কি ফিল করা যায় আর কি এই অবস্থায়। ওই অবস্থা ফিল করা যায়। ওকে, এটাও এই জন্যই বলা হয় হ্যাঁ। এটা একটা গ্রাউন্ডিং টেকনিক, হ্যাঁ, মাইন্ডফুলনেস। সো ওকে, দ্যাটস নাইস। এই যে এটা করার পর আপনার কি কোনো কনসেপ্ট বা অন্য কিছু আপনি কি শেয়ার করার মতো আছে কিনা, যে এই যে এটা করলেন, আপনি বলেছেন যে এর আগে কোয়ান্টামে করেছেন, আর আমরা এখন যেটা করলাম এটা হলো ইএমডিআর, আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিংয়ের যে মেইন যে বিষয়টি, যে থেরাপিটিক যে প্রসেসটা সেটা করতে যাওয়ার আগে বা কাউকে করাতে গেলে আগে সাইকোট্রমাটোলজির এই যে এই ধরনের যে টেকনিকগুলো করতে হয়। অনেক সময় আমাদের ভিতরে আমার মনটা খারাপ, কী জন্য খারাপ আমি জানি না, কোনো কিছু করতে পারি না, কেন করতে পারি না তাও জানি না, ভালো লাগে না, কাউকে সাথে মিশতে পারি না, অনেক সময় বিভিন্ন রকমের অটোমেটিক থটগুলো আমার মাথায় আসে, আমি না চাইলে এগুলোকে রিমুভ করতে পারি না। এর জন্য এই যে টেকনিকটা, এটাকে বলা হয় দ্য ইনার গার্ডেন, খুবই ইম্পর্টেন্ট। এবং আপনি এটা করলেন এবং আপনি যেটা ফিল করলেন যে এটা আপনার ভিতরে একটা রিল্যাক্স একটা ভাব নিয়ে আসে, তাই। ওকে, সো আমরা এখন যেটা করব সেটা হলো স্টেবিলাইজেশন এক্সারসাইজ বলা হয়, যেটা আমি একটু আগে বললাম, রিল্যাক্সেশন এক্সারসাইজ মানে রিল্যাক্স হওয়া। এবং আমাদের মেইন জিনিস হলো আমাদের ভিতরে কিছু এনার্জি থাকে, সেই এনার্জিটা হয়তো আমি এখন বুঝতে পারছি না, কারণ আমার অবস্থাটা এমন একটা অবস্থায়, ক্রিয়েটিভিটি নেই, কোনো সৃজনশীল কিছু করতে পারি না, আমি কোনো খেলা খেলতে পারি না, বা কারো কোনো রকম মজা করতে পারি না। এই বিষয়টা কি করতে হবে, এটাকে রিগেইন করার যে ওয়ে, সেটাকে বলা হয় দ্য ইনার গার্ডেন। এটা যখন করা হয় তখন এই যে বিষয়গুলো যেগুলো বললাম, এক হলো যে আমার মন এবং শরীরের সাথে একটা কানেকশন তৈরি করে, আমার ভালো অনুভূতিগুলো যখন একটা সময় ছিল এখন নেই, ওটাকে আবার রিগেইন করে, হ্যাঁ। সো এটা করার জন্য প্রথমেই আমরা যেটা করব, শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা কয়েকবার করি, 3বার করেন। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম যেটি করবো সেটা হলো 4-7-8 নিয়মে। 4 সেকেন্ড ধরে জোরে শ্বাস নিব, 7 সেকেন্ড ধরে রাখবো, এবং যখন ছাড়বো মুখ দিয়ে ছাড়বো আস্তে আস্তে 8 সেকেন্ড ধরে। জি স্যার, আমি করতেছি, আমার একবার অলরেডি হয়ে গেছে। ওকে, হলো চোখ বন্ধ করে করব, হ্যাঁ। তো জি স্যার। আপনি হচ্ছে যে চোখ বন্ধ করুন এবং রিল্যাক্সে আপনার ওজন অনুযায়ী আপনি বসুন। এটা 4টা ফেজে করা হবে। এটা বলা যায় বাংলাতে যে একটি বাগান তৈরি করার এক্সারসাইজ। প্রথমেই আমি আপনাকে বলবো, এক টুকরো জমি নিন, আপনার ওজন অনুযায়ী এই জমিটুকু এমন থাকবে যেটি কোনো রকমের হিউম্যান টাচ ছাড়া, এবং সেই জমিটুকু ফুল অফ স্ট্রেংথ, ফ্রেশ অফ আর্থ। স্যার হিউম্যান টাচ স্যার আমি বুঝতেছি না। ওকে, আমি আপনাকে বলবো, আপনি যতটুকু বুঝতে পারবেন সেই অনুযায়ী করবেন, পরবর্তীতে মুখে রেসপন্স করলে তখন আপনার এটা করার দরকার নেই আপাতত, হ্যাঁ। আমি বাংলাতেই বলবো। ওকে, থ্যাংক ইউ। সো এমন এক টুকরো জমি নেবেন আপনার মন মতো করে, যেখানে কোনো রকমের হিউম্যান টাচ নেই, দ্যাট মিনস হচ্ছে যে কোনো মানুষের টাচ সেখানে পড়েনি সেই জমিটুকুতে। এবং এই জমিটুকুতে আপনি আপনার মনের মতো করে কিছু গার্ডেনিং আপনি করবেন। আপনার প্রয়োজন অনুযায়ী এই যে জমিটুকু বা এই যে মাঠ, যেখানে আপনি একটি গার্ডেন বা বাগান করবেন, সেখানে চাইলে আপনি কোনো রকমের একটা ট্রেস তৈরি করতে পারেন। অর্থাৎ এখানে ঢোকার জন্য একটা গেট থাকবে, সেই গেটের দুপাশে হয়তো ছোট ছোট কিছু গাছ থাকবে,
অথবা থাকতে পারে ফুল দ্বারা তৈরি করা। আপনি চাইলে এই জমিটুকুতে বা জমিটুকুর সাইজ বিভিন্নভাবে করতে পারেন। হয়তো বা এটা ত্রিভুজ আকৃতির হতে পারে, রাউন্ড শেপ হতে পারে, এই জায়গাটাতে একটু সময় নিন এবং আপনি কতটুকু সাইজ এবং জমিটির আকৃতি কেমন হবে সেটি একটু ভাবুন। এই জমিটুকুতে আপনি মনের মতো করে একটা গার্ডেন করবেন। প্রথমেই আপনার জমিতে একটা বর্ডার তৈরি করতে হবে। আপনি চাইলে এই যে বাউন্ডারি বা বর্ডারটি করবেন সেটি আপনি যে কোনোভাবে করতে পারেন, গাছগাছালি দিয়ে করতে পারেন, বেড়া তৈরি করা, অথবা অল দিয়েও এই বেড়াটি দিতে পারে। অথবা আপনি চাইলে কোনো রকমের বাউন্ডারি না দিয়েও রাখতে পারেন। জাস্ট ফিল ইট, কোনটি আপনার জন্য সুবিধা হবে, বাউন্ডারি দেয়া অথবা না দেয়া। আপনার প্রয়োজন মতো বা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যে কোনো একটি পছন্দ করতে পারবেন। সেকেন্ড স্টেজে আপনি আপনার এই বাগানে বিভিন্ন গাছগাছালি রোপণ করবেন। আপনি যে কোনো ধরনের গাছগাছালি আপনার বাগানে জন্মাতে পারেন। আপনি চাইলে আপনার বাগানটিকে আবার নতুন করে রিশেপও দিতে পারেন। আপনি আপনার বাগানের একটা কর্নারে একটা ডাস্টবিন তৈরি করতে পারেন, যেখানে বাগানের ময়লা বা আগাছাগুলো সেখানে রাখবেন এবং সেখান থেকে আপনি চাইলে কোনো রকমের কম্পোস্ট সারও তৈরি করতে পারেন। এই কম্পোস্ট সারটিও হয়তো আপনার বাগানের জন্য অনেক উপকারী হতে পারে। এরপর 3 নাম্বার প্রসেসে এটাকে শেপিং করা। আপনি আপনার এই গার্ডেনকে আবার নতুন করে শেপ দিতে পারেন, নতুন করে আকৃতিও দিতে পারেন, চাইলে বাড়াতে পারেন বা কিছুটা কমাতেও পারেন। আপনি চাইলে এখানে একটা ঝর্ণার ব্যবস্থাও করতে পারেন, অথবা একটা পুকুর, অথবা এমন একটা উৎস যেটা নদী থেকে পানি আপনার বাগানের এই দিকটাতে আসবে, আপনি সেই পানি ব্যবহার করতে পারবেন।
আপনি চাইলে বাগানের কোনো একটা জায়গাটাতে একটি বসার স্থানও করতে পারেন। আপনি চাইলে আপনার বাগানে কিছু পশু রাখতে পারেন। সেই ধরনের পশু যদি আপনি রাখতে চান, একটু মুখ দিয়ে আমাকে জানান দিবেন আপনি কোন ধরনের পশু রাখতে চান। আমি আবারও বলছি, আপনি চাইলে আপনার বাগানে কোনো পশুও রাখতে চাইতে পারেন বা রাখতে পারেন। যদি এমন কোনো পশু, হয়তো বা গৃহপালিত বা পোষা প্রাণী, ঘোড়া। ঘোড়া, ওকে। আপনি চাইলে এখনও আপনার গার্ডেনকে, বাগানটিকে পরিবর্তন করতে পারেন। যে কোনো ধরনের পরিবর্তন আপনি দিতে পারেন। আপনি যে গাছগুলো লাগাবেন সেই গাছগুলো আপনার চয়েস অনুযায়ী আপনি দিতে পারেন। কোন গাছগুলো কোথায় লাগাবেন, কর্নারে, মাঝখানে, কী ধরনের গাছ লাগাবেন, এগুলো আপনি এই ফেজেও করতে পারেন। একদম সর্বশেষ যেটাকে বলা হয় এনজয় ইউর গার্ডেন, আপনার বাগানকে আপনি উপভোগ করবেন। আপনি যে বাগানটি আপনি নিজে তৈরি করেছেন এবং নিজের মতো করে শেপ দিয়েছেন, কোন গাছটি লাগাবেন, কোন প্রাণী রাখবেন, সব সিদ্ধান্ত আপনার। আপনি যে ওই যে একটি বসার জায়গা তৈরি করেছিলেন, সেখানে বসে আপনি আপনার বাগানের যে সৌন্দর্য সেটি উপভোগ করতে পারেন। আপনার সেই বসার জায়গাটাতে বসে একটু চারপাশটা দেখুন। আপনি কি ধরনের কালারগুলো দেখতে পাচ্ছেন আশেপাশে, এখন সেগুলোর ফর্মটা কি, সেগুলো কিভাবে গঠিত। আপনি একটু মুখে বলবেন আপনার আশেপাশে কোন কালারটি আপনি দেখতে পাচ্ছেন এবং সেটি কি। হলুদ। হলুদ, ভেরি গুড। এই হলুদটা কি, কিসের মধ্যে থেকে হলুদ দিচ্ছে? সূর্যমুখী। সূর্যমুখী ফুল, ওকে। আপনি আশেপাশে কোনো শব্দ শুনতে পাচ্ছেন কি না, কি শব্দ শোনা যাচ্ছে? বাগানের পাশেই নদী, নদীর শব্দ, পাথরের। পাথরের, সেখান থেকে চলে যাচ্ছে সেখান থেকে চলে পানিগুলা। যাচ্ছে পানিগুলো। পানির প্রবাহের শব্দ, ঝর্ণার শব্দ, সিলেটে আমরা যেরকম ঝর্ণাগুলো দেখি। বাহ, ভেরি গুড, ভেরি গুড। কোনো রকমের জ্ঞান আসছে কিনা, কোনো রকমের ঘ্রাণ হ্যাঁ, আপনি পাচ্ছেন? সুন্দর ফুলের গ্রাম পাচ্ছি। ফুলের ঘ্রাণ পাচ্ছে, ওকে।
এগুলো আপনার শরীর এবং আপনার আবেগের জায়গায়, আপনার অনুভূতির জায়গায় কি ধরনের অনুভূতি তৈরি করছে? খুবই রিল্যাক্স ফিল করতেছিলাম শুরু থেকে। খুব মানে খুব আমি এখন হুম, আমি এখন যা মানে ফিল করতেছি, মানে আপনি যখন বলছিলেন বাগান করবো, শুরুর দিকে সেম সিনটাই মানে বলার সাথে সাথে ওই সিনটা দিয়ে আমি শুরু করছিলাম আর বাহ, কি। দেন ভেরি আপনি গুড। বলছিলেন হুম, এক খণ্ড জমি নেন, পরে আমি আস্তে আস্তে প্রসেস করে করে এই জায়গায় আসছি। ওকে, বাট শুরু থেকে এই জিনিসটা আমার মাথার মধ্যে ছিল, ওইটাই আমি ফিল করতেছি। ভেরি গুড, ভেরি গুড। ওকে, সো এটা আপনার শরীরের কোথাও আপনি কি অনুভব করেন এই যে রিল্যাক্স ফিলটা? কোথায় সেই রিল্যাক্স ফিলটা? ব্রেনের মাঝখানে। ব্রেনের মাঝখানে, ভেরি গুড। জাস্ট ফিল ইট ইউর ইউর বডি। আপনার শরীরের এই জায়গাটাতে মাথার মাঝখানে রিল্যাক্স লাগছে সেটাকে ফিল করুন। সাথে সাথে অন্য কোথাও কোনো রিল্যাক্স লাগছে কি না, হয়তো বা ঘাড়ে অথবা বুকে, পেটে অথবা পিঠে, কোথায় রিল্যাক্সটা লাগছে একটু লক্ষ্য করুন। এরপর আপনি চাইলে আপনার পছন্দের কাউকে এই বাগানে ইনভাইট করতে পারেন, আমন্ত্রণ জানাতে পারেন। তবে এমন একজনকে আপনি এখানে নিয়ে আসতে চাবেন, নিয়ে আসবেন, যে আপনার এই যে পরিশ্রম, এই যে সৌন্দর্য আপনার বাগানের, আপনি যেই পরিমাণ পরিশ্রম ইনভেস্ট করেছেন সেটিকে ভালোভাবে ইভালুয়েট করতে পারবে। জাস্ট এমন কাউকে আপনি আপনার বাগানে ইনভাইট করতে পারেন। আপনি চাইলে আপনার বাগানে যে কোনো সময় চলে আসতে পারেন। আপনি চাইলে আপনার বাগানটিকে বিভিন্ন শেপে পরিবর্তনও করতে পারেন। এখানে আপনার চাওয়া পাওয়ার গুরুত্ব সব থেকে বেশি। এরপর আপনার রুমে ফিরে আসুন পূর্ণ সচেতনতা নিয়ে এবং চোখ খুলুন। ওকে, সো জাস্ট রাইট নাও আমি আপনাকে একটু জিজ্ঞেস করব, হাউ ইউ আর ফিলিং? স্যার বেটার আর কি, মেডিটেশন করার পর যে ফিলিংটা হয়, মানে আগে যখন কোয়ান্টাম মেডিটেশন করতাম এরকম করে ফিলিং হতো। ওকে, সো এই ফিলিংটার তারপর নাম বলা যায়? হ্যাঁ, বলেন। মানে এখানে ওটা সিনারি ভিন্ন তো, আগে ওটা চেয়ে একটু বেটার আর কি, কারণ এটা ইমাজিনেশনটা অনেক সুন্দর ছিল। ওকে, সো আপনি বলেছিলেন যে রিল্যাক্স, আর এখন কেমন লাগছে? রিল্যাক্সই বলবো এই ফিলিংসটাকে, শান্ত লাগছে এবং শান্ত লাগছে। হ্যাঁ শান্ত লাগছে, এবং এটা শেষ করার পর এই শান্তি যে ভাবটা, এটা কি শরীরের মাথায় বলা হয়েছে, অন্য কোথাও কি অনুভব করেছেন? স্যার স্টিল মাথাতে ফোকাস করতেছে, মাথাতেই আপনি অন্য জায়গায় হার্টের দিকে, মানে হার্টবিটটা আর কি ফিল করা যায় আর কি এই অবস্থায়। ওই অবস্থা ফিল করা যায়। ওকে, এটাও এই জন্যই বলা হয় হ্যাঁ। এটা গ্রাউন্ডিং টেকনিক, হ্যাঁ, মাইন্ডফুলনেস। সো ওকে, দ্যাটস নাইস। সো আপনি দেখতে পারলেন যে এটা অন টাইপ অফ মেডিটেশন যেটা আপনার জন্য হেল্প হয়েছে, রিল্যাক্স করেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ আপনি কি ওই জায়গাগুলো, যে জায়গাটাতে কাউকে ইনভাইট করা, এগুলো কি পেরেছিলেন? কাকে ইনভাইট করেছিলেন, খেয়াল আছে? স্যার আমার ফ্রেন্ডকে ইনভাইট করতেছি, একটা মানে আপনি ফ্রেন্ড যখন বলছিলেন যে 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 আমার এই যে মানে পরিশ্রমটাকে ইয়া করবে, প্রশংসা করবে, ইভালুয়েশন করবে, এরকম রাইট? টাইপের একটা ফ্রেন্ডকে আমি ইনভাইট করছিলাম। ওকে, ভেরি গুড।
সো ওভারঅলি এই যে এটা করার পর আপনার কি কোনো কনসেপ্ট বা অন্য কিছু আপনি কি শেয়ার করার মতো আছে কিনা যে এই যে এটা করলেন, আপনি বলেছেন যে এর আগে কম টাইমে করেছেন, আর আমরা এখন যেটা করলাম এটা হলো ইএমডিআর, আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিংয়ের যে মেইন যে বিষয়টি, যে থেরাপিটিক যে প্রসেসটা সেটা করতে যাওয়ার আগে বা কাউকে করাতে গেলে আগে সাইকোট্রমাটোলজির এই যে এই ধরনের যে টেকনিকগুলো করতে হয়। অনেক সময় আমাদের ভিতরে আমার মনটা খারাপ, কী জন্য খারাপ আমি জানি না, কোনো কিছু করতে পারি না, কেন করতে পারি না তাও জানি না, ভালো লাগে না, কাউকে সাথে মিশতে পারি না, অনেক সময় বিভিন্ন রকমের অটোমেটিক থটগুলো আমার মাথায় আসে, আমি না চাইলে এগুলোকে রিমুভ করতে পারি না। এর জন্য এই যে টেকনিকটা, এটাকে বলা হয় দ্য ইনার গার্ডেন, খুবই ইম্পর্টেন্ট। এবং আপনি এটা করলেন এবং আপনি যেটা ফিল করলেন যে এটা আপনার ভিতরে একটা রিল্যাক্স একটা ভাব নিয়ে আসে, তাই তো? ভেরি গুড। আপনার কনসেপ্ট এবং আপনি যেটা বললেন এটা মানে আপনার, আমি বলবো কগনিটিভ ম্যাপের কথা, আপনি আগে থেকেই একটা কনসেপচুয়ালাইজ করে ফেলছেন যে এটা এভাবে হবে এবং সেটা আপনি ফিল করতে পেরেছেন। সো দ্যাটস নাইস। এটা জাস্ট হলো